দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, জুলাই আন্দোলনে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মহত্যা করেছেন। এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, লামিয়ার মরদেহের ময়না তদন্ত শেষে চিকিৎসকরা কি বলছেন, আর আত্মহননের বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা সেটি জানাবেন, আর পুলিশে আর তার স্বজনরা কি জানিয়েছেন? ধন্যবাদ শাওন। প্রথমেই জানিয়ে দিই, অপহরণের মামলা হয়েছিল। সাকিব এবং সিফাত নামে দুইজন গ্রেফতার রয়েছে এবং এদের বিষয়ে একটি ধোঁয়াশা ছড়িয়েছে, তারা আসলে জামিন পেয়েছে নাকি পায়নি। যারা অভিযোগ করছেন তারা বলছেন যে তিনি জামিন, তাদের একজন জামিন পেয়ে থাকতে পারে। যদিও এখান থেকে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি, যদি একটি ক্রস চেক করার বিষয় রয়েছে, তবে পটুয়াখালী যিনি পিপি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কেউ জামিন পাননি। তারপরেও এই বিষয়গুলো আসলে যাচাই সাপেক্ষ, যার জন্য এটা আমি নিশ্চিত বলছি না। পটুয়াখালী থেকে যাচাই সাপেক্ষে এই বিষয়টি বলা যাবে। আর যেটি বলছিলেন, এখানে ময়না তদন্ত শেষ হয়েছে এখন থেকে 1 ঘন্টা আগে, এবং এই ময়না তদন্ত শেষ হওয়ার পরে কিন্তু তার যে লাশটি রয়েছে সেটি নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমানে মফিদুলের। গোসল দাফন শেষে তার যে বাবার কবরের পাশে পটুয়াখালীতেই তাকে দাফন করা হবে বলে তার স্বজনরা জানিয়েছেন। তার পাশাপাশি বলে রাখা ভালো, এই ঘটনায় তারা 24 ঘন্টার মধ্যে বিচার চেয়েছেন এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এখানে শহীদ পরিবারের যারা আছেন তারা এসেছিলেন, তারা বারবার দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে তাদের রক্তের উপর দাঁড়িয়েই আজকে এই সরকার প্রতিষ্ঠিত, কাজেই তাদের যে সন্তানরা রয়েছে, তাদের যে পরিবারের লোকজন রয়েছে এবং তারা রয়েছেন যারা বেঁচে রয়েছেন, তাদের সবার যেন সম্মান এবং যে নিরাপত্তা সবকিছু যেন একসাথে নিশ্চিত করা হয়, এবং সেটি নিশ্চিত করা না গেলে আসলে এই বিপ্লব মূল্যহীন হয়ে যায় বলে তারা অভিযোগ করেছেন। এবং এই কারণেই তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে, এবং সেটি অবশ্যই দ্রুত। এবং এই কিছুক্ষণ আগে তারা এসেছিলেন, আমরা যতদূর জানতে পেরেছি সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে তাদের একটি মানববন্ধন করার কথা রয়েছে। সেই জায়গায় হয়তো কিছুক্ষণ পরে আমরা যাব এবং সেই জায়গায় মানববন্ধন শুরু হলে আমরা জানাতে পারবো। তার আগে পর্যন্ত বলে রাখি, এই আঞ্জুমানে মফিদুলের নেয়ার পরবর্তীতে ধাপ হচ্ছে যে তার পরিবার এই মরদেহ নিয়ে যাবে সেখানে পটুয়াখালীতে, এবং সেখানে তার বাবার পাশে তিনি সমাহিত হবেন। আপনি জানেন যে জুলাই আন্দোলনে তার বাবা মারা যান এবং মারা যাওয়ার পরে সে এই 18 তারিখে এই ঘটনাটি ঘটে, এবং এই ঘটনা ঘটার পরে আমরা যেটি আমাদের রিপোর্টেও দেখেছি যে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময়ই তিনি এই দুর্ঘটনার শিকার হন। এবং আপনি খবর রাখতে থাকুন নাদিয়া, আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।